বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল শিক্ষিকার। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার কিষানমান্ডি এলাকার ঘটনা। হাসনাবাদ টু লেবুখালী রুটের হিঙ্গলগঞ্জের কিষানমান্ডির সামনে প্রতিদিনের মতো বৃহস্পতিবারও গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ৬৩ বছর বয়সী দীপালি মণ্ডল। তিনি ১১ নম্বর স্যান্ডেলার বিল এসএসকে স্কুলের শিক্ষিকা। হঠাৎ করেই হাসনাবাদের দিক থেকে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দিয়ে পিষে দেয় দীপালি মণ্ডলকে। ঘটনাস্থলেই প্রাণ হারান এসএসকে স্কুলের ওই শিক্ষিকা, এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শী। স্পোর্ট কিসে? মোটরসাইকেল কোথা থেকে আসছিল মোটরসাইকেলটা? এই দিক থেকে আছে তো, আর তোমার কাটাকালের দিক থেকে। যে মারা গেছে সে কি হয় আপনার? আমার শালাবো কি নাম? কোথায় বাড়ি তাদের? বহুত সামনে হ্যাঁ, এই তোমার যাইতে তো পরিষ্কার ফার্মের পাশে গেল। আপনার নাম? সিরিয়াল মজুমদার। মারা গেছে স্পট ডেট। কোথায় এটা? এটা তো নারকেলতলা কৃষি ফার্মের সামনে। যে অ্যাক্সিডেন্ট হয়েছে সে এখানে কি কাজ করে জানেন এটা? হ্যাঁ, এসএসকে স্কুলে যাচ্ছিল, হ্যাঁ, সেই সময় অ্যাক্সিডেন্টটা হলো। একজন শিক্ষিকা। গাড়ি কি রানিং ছিল কি জানেন? গাড়ি তো রানিং, মোটরসাইকেলটা রানিং আসছিল 60-65 কিলোমিটার বেগে আসছিল। হ্যাঁ, এখানে ট্রেনে নিয়ে গেছে তাকে, স্পট ডেটে তাকে এমনভাবে ধাক্কা মেরেছে তাকে গাড়ি সমেত তাকে ট্রেনে নিয়ে গেছে, কাপড় সমেত। মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। এখন হসপিটাল নিয়ে গেছে, কারণ সেখানে স্পট ডেট তো প্রমাণ করবে। কি নাম তার? দীপালি মণ্ডল। সাধারণ মানুষের দাবি, এই রুটে পুলিশ প্রশাসনের নজরদারি বাড়ানোর প্রয়োজন রয়েছে, বিশেষ করে মোটর বাইকের। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। এই কেওড়াখালী নারকেলতলা কৃষি ফার্মের পাশে বাড়ি নেপাল মণ্ডল মহাশয়, তার স্ত্রী দীপালি মণ্ডল সকালবেলা এসএসকে স্কুলে যাবেন বলে এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটায় দাঁড়িয়েছিলেন। একটা বাইক 3 জন আরোহী সহ দ্রুত এসে তাকে ধাক্কা মারে এবং তিনি প্রায় 10 হাত দূর পর্যন্ত তাকে পিষে নেওয়া যায় এবং তিনি স্পট ডেট হয়ে যান, মাথা ফেটে তার মৃত্যু হয়েছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি সঠিক বিচারক। হিঙ্গলগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাস্তায় পিকেট বসুক, কিছু পুলিশ মোতায়েন হোক, এই যে গাড়িগুলো দ্রুততার সঙ্গে চালাচ্ছে সেই সব গাড়িগুলোর শাস্তিমূলক ব্যবস্থা করবে। দেহটি তারা উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের পরিবার ও গ্রামবাসীরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ N24।